আজ সন্ধ্যা 7:30টার কিছু পর রাজধানী তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে। আজাদ, কোনো রকমের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা গেছে কিনা, কি অবস্থা সেখানে? মিনিটে উদীচীর যে কার্যালয় আছে তোপখানা রোডে, সেই তোপখানা রোডে আগুন দেয় দুর্বৃত্তরা এবং হচ্ছে সন্ধ্যা 7:42 আগুন লাগার ঘটনা ফায়ার সার্ভিসের কাছে দেওয়া হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সে হচ্ছে টোটাল 4টা ইউনিট কাজ করেছে। প্রথমে একটি ইউনিট আসে, পরবর্তীতে আরও 3টা ইউনিট যোগ হওয়ার পরে কিছুক্ষণ কাজ করার পরেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই কিছুক্ষণ আগে হচ্ছে এনসিপির যে নেতাকর্মীরা তারা এসেছিলেন এইখানে উদীচীর যে কার্যালয়, সেই কার্যালয় পরিদর্শন করতে এসেছিলেন এবং হচ্ছে তারা নাহিদ ইসলাম যেই কথাটা বলেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সে বলেছেন যে উদীচীতে যে ঘটনাটা ঘটেছে, আগুন দেওয়ার যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে ফৌজদারি একটি অপরাধ এবং সরকারকে হচ্ছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা সঠিক তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নাহিদ ইসলাম বলেছেন। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং পাশাপাশি যে অন্যান্য যে নেতাকর্মীরা ছিল, সেই নেতাকর্মীরা তারা বলেছে যে এই যে ঘটনা, উদীচীতে আগুন দেওয়ার ঘটনা, মানে বিশেষ করে তারা যেটা বলছে যে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক মতাদর্শ আমরা হচ্ছে ভিন্ন হতে পারি, কিন্তু হচ্ছে এই যে মানে এই যে সন্ত্রাসী কার্যক্রম, সেই সন্ত্রাসী কার্যক্রম এনসিপি কোনোভাবেই সাপোর্ট করে না, এটা নাহিদ ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে এখানে আপনারা জানেন যে হচ্ছে যখন নাহিদ ইসলাম এখানে আসে বা এনসিপির নেতাকর্মীরা যারা এখানে এসেছিলেন, যখন বক্তব্য দিচ্ছিলেন মিডিয়ার সামনে কথা বলছিলেন, তখন হচ্ছে ওডিসির যারা সদস্য আছে বা ওডিসির যারা কর্মীরা আছে, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে হচ্ছে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে এবং হচ্ছে তারপরেও এনসিপি নেতাকর্মীরা তারা বলেছে যে তারা আমাদের প্রতি যে ক্ষোভ দেখাচ্ছে, সেই ক্ষোভটা আসলে তাদের পক্ষ থেকে ঠিক আছে, কিন্তু আমরা আসলে তারপরেও তাদের কাছে দুঃখ প্রকাশ করার জন্য এখানে এসেছি এবং তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে, এবং নাহিদ ইসলাম যেই কথাটা বারবার বলেছে সেটা হচ্ছে যে এটা একটা ফৌজদারি অপরাধ হয়েছে, সেই ফৌজদারি অপরাধের যেন হচ্ছে অবশ্যই হচ্ছে যেন বিচার করা হয়। তো কবিতা, এখন যেই উদীচীর যে তোপখানা রয়েছে, উদীচীর যে কার্যালয়, সেই কার্যালয় এখন পুরোপুরি শান্ত, আগুন নিয়ন্ত্রণে আরও আগে এসেছে এবং আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে কিন্তু গেট বন্ধ করে দিয়েছে এবং হচ্ছে উদীচীর যারা নেতা কর্মী বা উদীচীর যারা কর্মীরা আছে তারা এখনও আশেপাশে অবস্থান করছে, ভিতরেও কেউ অবস্থান করছে, কিন্তু আগুনের আর কোনো চিহ্ন নেই। আগুনের যে হচ্ছে যেই 4টা ইউনিটে কাজ করেছে, সে কাজ করে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে এবং হচ্ছে এখন এই মুহূর্তে আসলে এখান থেকে এনসিপি নেতারা যারা এসেছিল তারাও চলে গিয়েছে এবং হচ্ছে মোটামুটি এখন এখানকার অবস্থা খুবই শান্ত। কবিতা, এই ছিল তোপখানা রোড থেকে আমার কাছে সর্বশেষ।